ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের মহিমা অপার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভক্ত যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যান তখন মনে করা হয় মহাদেব তাকে আগামীর কোনো বড় প্রাপ্তির জন্য প্রস্তুত করছেন। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মহাদেব যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনে কেন দেন এই তিনটি কষ্ট। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। দেবাদিদেব মহাদেব, যিনি সংহারকর্তা হয়েও পরম করুণাময়। আমরা অনেক সময় ভাবি আমি তো শিবের এত ভক্ত, তবে আমার জীবনে কেন এত কষ্ট? কেন মহাদেব আমাকেই বারবার পরীক্ষায় ফেলেন? শাস্ত্রে বলা হয়েছে, স্বর্ণ যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মহাদেবও তার প্রিয় ভক্তদের কষ্টের আগুনে পুড়িয়ে হীরায় রূপান্তরিত করেন। ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখং ন মন্ত্র ন তীর্থং ন বেদা ন যজ্ঞা অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দ রূপ শিবহং শিবহং। অর্থাৎ সুখ, দুঃখ, পুণ্য বা পাপ কোনোটি চিরস্থায়ী নয়। আমি আনন্দস্বরূপ শিব। মহাদেব আমাদের কষ্টের মাধ্যমে এই সত্যটি বোঝাতে চান। জীবনে আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্নটা করি, আমি কি ভুল করছি? আমি তো কারো ক্ষতি করি না, তবুও কেন এত কষ্ট পাই? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা পৌঁছে যাই এক গভীর আধ্যাত্মিক সত্যের কাছে। যে সত্যটি বলে যাদের মহাদেব সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবন কখনো সহজ হয় না। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? ভালোবাসলে তো সুখ দেওয়ার কথা, শান্তি দেওয়ার কথা, তাহলে মহাদেব কেন তার প্রিয় ভক্তদের জীবনে কষ্ট পাঠান? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের জীবনের গভীরতম রহস্যে। মনে রাখবেন বন্ধুরা, মহাদেব কেবল আরাধ্য দেবতা নন, তিনি সংহার ও সৃষ্টির চিরন্তন শক্তি। তিনি যেমন ধ্বংস করেন তেমনি নতুন কিছু গড়ে তোলেন। তিনি যেমন পরীক্ষা নেন তেমনি আশীর্বাদও দেন। কিন্তু সেই আশীর্বাদ অনেক সময় কষ্টের আড়ালে লুকিয়ে থাকে। অনেক সময় আমরা যা কষ্ট বলে মনে করি সেটাই আসলে আমাদের আত্মাকে শক্তিশালী করে তোলার এক বিশেষ উপায়। সোনা যখন আগুনে পোড়ানো হয় তখনই তা খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি মহাদেব তার প্রিয়জনদের আগুনের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যান, যাতে তারা সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, যারা জীবনে বড় কিছু অর্জন করেছে, যাদের মধ্যে গভীরতা আছে, ধৈর্য আছে, ভক্তি আছে, তাদের জীবন কখনোই সহজ ছিল না। কারণ মহাদেব কখনোই সাধারণ মানুষকে তার কাছে টানেন না। তিনি বেছে নেন সেই সব মানুষকে যারা কষ্ট সহ্য করতে পারে, যারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে, যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে পারে। অনেক সময় আমরা ভাবি ভগবান আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যিটা হলো ঠিক তখনই মহাদেব আপনাকে সবচেয়ে বেশি পরীক্ষা নিচ্ছেন। তিনি দেখছেন আপনি কষ্টের মধ্যেও তার উপর ভরসা রাখেন কিনা, আপনি ব্যর্থতার মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারেন কিনা, আপনি একা হয়ে গেলেও নিজের পথ থেকে সরে যান কিনা। কারণ যে ব্যক্তি এই পরীক্ষাগুলো পার করে সে আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে মহাদেবের সত্যিকারের প্রিয় ভক্ত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুখে থাকলে ভগবানকে মনে করে না, কিন্তু দুঃখ এলেই তাকে ডাকতে শুরু করে। কিন্তু মহাদেব তার প্রিয় ভক্তদের এমনভাবে গড়ে তোলেন যাতে তারা সুখে দুঃখে সব পরিস্থিতিতেই তার নাম স্মরণ করে। আর এটাই হলো প্রকৃত ভক্তি, এটাই হলো সেই বন্ধন যা কোনো পরিস্থিতিতে ভায় না। তাই যদি আপনার জীবনে একের পর এক কষ্ট আসে, যদি আপনি বারবার ভেঙে পড়েন, যদি মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না, তাহলে একবার ভাবুন, হয়তো আপনি সাধারণ নন, হয়তো আপনি সেই বিশেষ মানুষদের একজন যাদের মহাদেব নিজে হাতে গড়ে তুলছেন। কারণ মহাদেব কখনোই তার প্রিয়জনদের সহজ পথ দেন না। তিনি তাদের এমন পথ দেন যেখানে প্রতিটি পদক্ষেপে শিক্ষা আছে, প্রতিটি কষ্টে শক্তি আছে, আর প্রতিটি অশ্রুতে লুকিয়ে আছে
ভবিষ্যতের আশীর্বাদ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 3টি কষ্টের কথা যা মহাদেব কেবল তাদেরই দেন যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং জানব সেই কষ্টগুলোর পিছনে কী গভীর রহস্য লুকিয়ে আছে। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, কারণ এই 3টি কষ্টের ব্যাখ্যা আপনার নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শেখাবে। প্রথম কষ্ট, একাকিত্ব বা বিচ্ছেদ। মহাদেব তার প্রিয় ভক্তদের জীবনে প্রথম যে কষ্টটি দেন সেটি হলো একাকিত্ব। হয়তো আপনার খুব কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অথবা আপনি ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করছেন। বন্ধু, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এমনটা হয়? কারণ যতক্ষণ আপনি বাইরের জগতের মোহে মত্ত থাকবেন, ততক্ষণ আপনি আপনার অন্তরের শিবকে খুঁজে পাবেন না। মহাদেব আপনাকে সবার থেকে আলাদা করে দেন, যাতে আপনি নিজের আত্মার সাথে কথা বলতে পারেন। কৈলাসপতি নিজে শ্মশানে একা থাকেন, ধ্যানে মগ্ন থাকেন। তিনি আপনাকে শেখাতে চান যে জন্ম এবং মৃত্যুতে আপনি একা, তাই নিজের শক্তির উৎস নিজেকেই হতে হবে। শান্তং পদ্মাসনস্তং শশধর মুকুটং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং শূলং বজ্রং চ খড়গং পরশুমভোদয়ং দক্ষিণাসে বহন্তম। যখন আপনার কেউ থাকবে না, তখন জানবেন স্বয়ং মহাদেব আপনার হাত ধরার জন্য অপেক্ষা করছেন। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। দ্বিতীয় কষ্ট, চরম দারিদ্রতা বা আর্থিক ক্ষতি। দ্বিতীয় যে কষ্টটি মহাদেব ভক্তকে দেন তা হলো আর্থিক অভাব বা বৈষয়িক ক্ষতি। আমরা অনেক সময় ভেঙে পড়ি যখন আমাদের কঠোর পরিশ্রম ব্যর্থ হয়, কিন্তু মনে রাখবেন, শিব স্বয়ং ভোলানাথ, তিনি অনাড়ম্বর জীবন পছন্দ করেন। তিনি যখন আপনার থেকে জাগতিক সম্পদ কেড়ে নেন, তখন তিনি দেখতে চান আপনার ভক্তি কি কেবল স্বার্থের উপর টিকে আছে, নাকি আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই কষ্টের মাধ্যমে তিনি আপনার অহংকার চূর্ণ করেন এবং আপনাকে ধৈর্যশীল করে তোলেন। যখন আপনার কাছে কিছুই থাকে না, তখনই আপনি বুঝতে পারবেন প্রকৃত শান্তি অর্থ দিয়ে কেনা যায় না। দারিদ্র দহন স্তোত্রং য পঠিত ভক্তিমান ও নর সর্বপাপ বিনির্মুক্ত শিবলোকং স্বগচ্ছতি। অর্থাৎ মহাদেব আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেন, যাতে তিনি আপনাকে নতুন করে আরও বড় কিছু দিয়ে পূর্ণ করতে পারেন। তৃতীয় কষ্ট, প্রিয়জনদের দ্বারা অপমান ও অবহেলা। তৃতীয় এবং সবচেয়ে কঠিন কষ্ট হল আপনজনদের থেকে পাওয়া অপমান বা অবহেলা। মহাদেব নিজেও দক্ষ যজ্ঞে অপমানিত হয়েছিলেন, কিন্তু হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তিনি আপনাকে এই কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান, কারণ তিনি চান আপনি যেন বিষ পান করতে শেখেন, অর্থাৎ সমাজের নিন্দা এবং মানুষের খারাপ ব্যবহারকে হজম করে আপনি যেন স্থির থাকতে পারেন। যারা এই অপমান সহ্য করেও মহাদেবের চরণে স্থির থাকে, মহাদেব তাদের জগতের ঊর্ধ্বে স্থান দেন। তিনি আপনাকে শেখান যে মানুষের প্রশংসায় গর্বিত হওয়া আর নিন্দায় লজ্জিত হওয়া দুটোই মায়া। বন্দে দেব মৌমা পোতিং সুরগুরং বন্দে জগত কারণম বন্দে পন্নগভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিম। বন্ধুরা, যদি আপনার জীবনে এই 3টি কষ্ট, একাকিত্ব, অভাব এবং অপমান বারবার ফিরে আসে, তবে হতাশ হবেন না। জানবেন আপনি মহাদেবের খুব প্রিয়। তিনি আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলার প্রক্রিয়া শুরু করছেন। মহাদেব তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেন যাদের কাঁধে বড় দায়িত্ব দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। তাই প্রতিটি কষ্টে মুষড়ে না পড়ে বলুন, হে মহাদেব, সবই তোমার ইচ্ছা। ধৈর্য ধরুন, কারণ শিবের বিচার কখনো ভুল হয় না। যে মেঘ বৃষ্টি দেয়, সেই মেঘই পরে আকাশকে পরিষ্কার করে নীল রঙের আভা দেয়। আকাশাত পতিতং ত্বয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতি। বন্ধু, আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন,
ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।